25 শাওয়াল 1170 হিজরি 23 জুন 1757 বৃহস্পতিবার পলাশীর প্রান্তরে ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতায় নামমাত্র যুদ্ধে পরাজিত হলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যার পর পরিবারের উপর নেমে আসে নিষ্ঠুর নির্যাতন। মীর জাফর পুত্র মিরনের নির্দেশে তাদের পাঠিয়ে দেয়া হয় এক সময়কার সুবেহ বাংলার রাজধানী ঢাকায়। কেমন ছিল সেই ঢাকা? এই পটভূমি নিয়ে রচিত ধারাবাহিক কাহিনীচিত্র জিন্দাবাহার। एक्शन। सुनो मजारी कथा ये मिस्टी তুই টাকায় একটা থাপ্পড় মারবো তোরে এতক্ষণ বলতেছ আমি ফাইফার বলতে গিয়া সামনে হচ্ছে একদম হট ব্যাটারি চেঞ্জ ব্যাটারি সিগন্যাল মেরে দিছে ঠিক ডায়ালগটা ছিল আমার এরকম আমি কান্নামারা থাকে না দেখবেন যে কেমন যেন কান্নামারা থাকে এমনি থাকে এমনি অ্যাকশন। এবার খুব টেকনিকে ঝামেলা আছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আসছে না ওটা বন্ধ করছিলেন কাহু বলো। ওটা দিয়ে না আমি সেপারেশন করব না তাই চল না তাহলে সেম রেট হয়ে যাবে সেম রেট হবে না স্যার ওটা হাইলাইট চাই না ওটা চাই না আমি 1% হাইলাইট চাই ঠিক ছিল দেখেন সেম রেট হয়ে যাবে আমার আরো এডিটর প্লাই আছে ওটা ভুলে যাচ্ছি কালো ইয়েটা এই 5 4 3 2 1 0 অ্যাকশন। एक टका चावल एक मोल 2 टका चावल আচ্ছা আমি কি বেরিয়ে গেছি অলরেডি ভদ্র অভিনেতা আয় এখান থেকে যা আর এখান থেকে যা ওকে তাহলে একসাথে বেরিয়ে ও চলো বেরিয়ে গেছি আমি এনে দেবো তুমি আমার বুঝবে সাহেব আপনি আমার মাল দিয়ে গেছেন সাহেব আমি আমার মাল নেওয়ার লাগবো স্যার আমি আপনাকে কেন এটা কোনো কথা হলো আরেকবার মন খারাপ হয়েছে ভাই পেশায় বিশ্বাসঘাতকতা দেখেছি, রক্তপাত দেখেছি, ইংরেজরা সিপাহি সালারের সাথে মিলে কিভাবে বিশ্বাসঘাতকতা করে সমস্ত মানুষ খতম করে দেখেন না মালটা দেখা দিচ্ছি হ্যাঁ পুরামিন খাওয়াই না হ্যাঁ হ্যাঁ গুলি করতে পারছি হ্যাঁ গুলি আরে গুলি করাই তো একটা বড় ফ্যাক্টর তো গেট ওপেন করাতে একটু বড় হ্যাঁ হ্যাঁ বিরাট ব্যাপার তারপরে বললেন এই লাইফটাই ফাইনাল আবার এখানে বললেন যে আপনার একটা কোয়েশ্চেন আপনার ব্লকিং মোটামুটি এই জায়গায় ওকে ওকে ঠিক আছে এখন কি যে सरब দিতে বলছি হ্যাঁ सरब দিতে বলছি 5 4 3 2 1 रिएक्शन कुछ सरब ले आइए। इधर गाना बजना का कोई इंतजाम है क्या? हाँ आएगा
ডোজ নেওয়ার সময় অডিও বুম উঠে নাকি আসমানের কাছে। হেসে অ্যাকশন। শিপে যখন আসে তখন খানসামা বাংলাও বলে, উর্দু আফগানি। যেমন ওর ডায়লগ হবে যে জব হাম ছোটি থি হামারা মকান মে এক তারাখা থা। আমি কিন্তু উর্দু পারি। তাহলে তো সাথেই যাবে। যেমন এই যে কারেকশন ছোটবেলায় কারেকশন স্যার একটু করে দিবেন কিনা স্যার? যে আমরা একটা গান একটু গান শিখাই। আমার ফার্স্টটা করতে পারছি না, তুমি একটু বলো তো স্যারকে একটু সুরটা। সোজা মেরি বাচ্চি সোজা মেরি শাহজাদি। মানে এটা হচ্ছে কি একটা উর্দু গান, ওরা বাচ্চাদের ঘুম পাড়ানো আর একটু রিদমিক টাইপের। তবু ওটা একটু স্যাড টোনে নামিয়ে দিই আমাকে। আরো স্যাড হবে, আরো স্যাড করবো, আরো স্যাড। মামুন ভাই উর্দু ওই যে পাগড়ি নাটকে উর্দু যে ব্যবহার করছে না, এটা সে মূলত নিচে হচ্ছে নাজমা ভাবির কাছ থেকে। আচ্ছা, নিশাতের মা, উনি খুব ভালো উর্দু বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ স্যারের ওয়ার্কিং হ্যাঁ, এগুলো এভাবেই বলো। আশা করতেছি তারা পূর্বে থাকলে ভালো হবে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে বোধহয় 300 বছর আগের গল্প নিয়ে এখন পর্যন্ত কোনো ভিজুয়াল কোনো স্টোরি আমরা ওইভাবে দেখি না। তো এটা আমাদের জন্য খুবই কঠিন একটা কাজ ছিল যে আমরা আসলে কীভাবে প্রায় 300 বছর আগের গল্পটা নির্মাণ করব। তো খুব স্বাভাবিকভাবে আমরা তো বাইরের এখন আসলে কিছুই নেই, 300 বছর আগের ঢাকায় আসলে এখন কিছুই নেই। তো যেটুকু আছে সেই আমাদের পরিবেবীর মাজার বা আমাদের রাজধানী সোনারগাঁ, আগের রাজধানী আমাদের পানামনগর, তো তার বাইরে আসলে আমরা কোনো কিছুই দেখাতে পারছি না। তো প্রতিটা ক্ষেত্রেই আমরা আসলে সেট বানিয়ে এই গল্পটা আমরা এখানে নির্মাণ করার চেষ্টা করছি। আর এটা খুবই ব্যয়বহুল এবং খুবই ছোট ছোট কাজের এবং খুবই আমি বলবো যে এত সূক্ষ্ম কাজের, কারণ 300 বছর আগের যে প্রেক্ষাপট সেটাকে নিয়ে সেট বানানো। আমাদের এই সেটটা নির্মাণ করছেন আমাদের সৃজনশীল একজন সেট ডিজাইনার, উনি দারুণ সেট বানান। ওনার হচ্ছে মীর আহসান। তিনি প্রতিটি আমাদের গল্পে যেভাবে সেট ডিমান্ড করে তিনি সেভাবেই সেটগুলো নির্মাণ করেছেন। আপনারা এখন যেই সেটটাতে আমি দাঁড়িয়ে এখন কথা বলছি, এটা হচ্ছে আসলে ঢাকার 300 বছর আগের চকবাজার। আমরা চকবাজারের একটা অংশ এখানে আসলে তৈরি করেছি, আর এটা আমরা ভিএফএক্স এর মাধ্যমে সেটাকে আরও এক্সটেনশন করব। সেই জন্য আপনারা হয়তো ব্লু স্ক্রিন সেখানে পেছনে দেখবেন, আমরা ব্লু স্ক্রিনে শ্যুট করছি। এইটা আরেকটা চ্যালেঞ্জ, আসলে ব্লু স্ক্রিনে শুটিং করা এটা আসলে একটা কঠিন চ্যালেঞ্জ। যখন আপনি একটি 300 বছর আগে আমাদের গল্প নিয়ে যখন আমরা একটা কাহিনী চিত্র নির্মাণ করব, সেটা আসলে আমাদের জন্য অনেক কঠিন এবং কষ্টসাধ্য ছিল। বাট আমরা চেষ্টা করছি সেটাকে আপনাদের কাছে, দর্শকের কাছে এটাকে একটু ভালোভাবে উপস্থাপন করতে পারি, সেই চেষ্টায় আমরা সবাই একসাথে কাজ করছি। বাংলাদেশে এই ধরনের কাজ, এই ঐতিহাসিক কাজগুলি আসলে খুব একটা আমাদের মনে হয়েছে যে আমাদের ইতিহাসকে নিয়েই কেন আমরা কোনো কিছু নির্মাণ করি না। আসলে ইতিহাস কেন্দ্রিক যে কোনো জিনিস নির্মাণই খুব কঠিন, কারণ এখানে অনেক টাকা লগ্নি করতে হয়, অনেক মেধা খাটাতে হয় এবং আমাদের প্রত্যেকটা ইতিহাসের যে ছোট ছোট ব্যাপারগুলি সেগুলোকে পিরিয়ডিক্যাল কাজগুলিতে আমরা দেখাতে হয়। তো প্রতিটা ক্ষেত্রেই আসলে আমাদের চ্যালেঞ্জ। তো আমরা আমাদের দর্শকের কাছে আমাদের মনে হয় যে আমরা এখন অনেক বিদেশি সিরিয়াল আমরা দেখি, বাংলাদেশের ডাবিং করে অনেক টেলিভিশন চ্যানেল চালাই। তো আমার মনে হয় যে আমরা যদি আমাদের ইতিহাসকেই যদি আমরা দেখাতে পারি, আমার ধারণা আমরা আমাদের জনগণ বা আমাদের অডিয়েন্স, বাংলাদেশের জনগণ সেটা হয়তো দেখবে। सलाम बेगम साहिबा। पानी तो ठीक हो जाएगा।
होशियार हो जा। होशियार हो जा। आएगा, होशियार हो जा।